আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো রয়েছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো তোমরা যারা 2024 সালে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন সার্কুলারটিতে আবেদন করেছো বা এখনও করবে, তোমাদের কিন্তু সকলের মনে একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের 2024 সালে টোটাল কতজন লোক নেওয়া হবে আর প্রতি জেলা থেকে কতজন করে লোক নেবে। তো এই নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম। সো আশা করি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ফুলবাড়িয়া। তো এখানে কিন্তু বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কিন্তু সরাসরি উল্লেখ করে দিয়েছে যে তারা কত, অর্থাৎ কোন জেলা থেকে কতজন করে লোক নেবে। তো চলো এবার এক একে দেখে নিই। তো এখানে বাম পাশে দেওয়া রয়েছে ক্রমিক নম্বর, তারপরে আছে জেলার নাম, তারপর শূন্য পদ। তো ঢাকা জেলায় নেবে 351 জন, যেটা কিন্তু সবচেয়ে বেশি। গাজীপুর জেলায় 99 জন, মানিকগঞ্জ জেলায় 41 জন, মুন্সিগঞ্জ জেলায় নেবে 42 জন, নারায়ণগঞ্জ জেলায় নেবে 86 জন, নরসিংদী জেলায় 65 জন, ফরিদপুর জেলায় 56 জন, গোপালগঞ্জ জেলায় 34 জন, মাদারীপুর জেলায় 34 জন, রাজবাড়ী জেলায় 31 জন, শরীয়তপুর জেলায় 34 জন, কিশোরগঞ্জ জেলায় 85 জন, টাঙ্গাইল জেলায় 105 জন, ময়মনসিংহ জেলায় 149 জন, জামালপুর জেলায় 67 জন, নেত্রকোনা জেলায় নেবে 65 জন। তারপর আছে শেরপুর জেলায় 39 জন, চট্টগ্রাম জেলায় 222 জন, বান্দরবান জেলায় 11 জন, কক্সবাজার জেলায় 67 জন, ব্রাহ্মণবাড়িয়া 83 জন, চাঁদপুর 71 জন, কুমিল্লা 157 জন, খাগড়াছড়ি 18 জন, ফেনী জেলায় 42 জন, লক্ষ্মীপুর জেলায় 50 জন, নোয়াখালী জেলায় 51 জন, রাঙ্গামাটি জেলায় 17 জন, রাজশাহী জেলায় 76 জন, জয়পুরহাট জেলায় 26 জন, পাবনা জেলায় 73 জন, আর সিরাজগঞ্জ জেলায় নেবে 90 জন। তারপরে আছে নওগাঁ জেলায় 76 জন, নাটোর জেলায় 50 জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় 48 জন, বগুড়া জেলায় 99 জন, রংপুর জেলায় 84 জন, দিনাজপুর জেলায় 87 জন, গাইবান্ধা জেলায় 69 জন, কুড়িগ্রাম জেলায় 60 জন, লালমনিরহাট জেলায় 36 জন, নীলফামারী জেলায় নেবে 53 জন, পঞ্চগড় জেলায় নেবে 29 জন। তারপরে আছে ঠাকুরগাঁও জেলায় 41 জন, খুলনা জেলায় 68 জন, যশোর জেলায় 81 জন, ঝিনাইদহ জেলায় 52 জন, মাগুরা জেলায় 27 জন, নড়াইল জেলায় 21 জন, বাগেরহাট জেলায় 43 জন, সাতক্ষীরা জেলায় 58 জন, চুয়াডাঙ্গা জেলায় 33 জন, কুষ্টিয়া জেলায় 57 জন, মেহেরপুর জেলায় 19 জন, বরিশাল জেলায় নেবে 68 জন, ভোলা জেলায় নেবে 52 জন। তো তারপরে আছে ঝালকাঠি জেলায় 20 জন, পিরোজপুর জেলায় 32 জন, বগুড়া জেলায় 26 জন, পটুয়াখালী জেলায় নেবে 45 জন, সিলেট জেলায় নেবে 100 জন, মৌলভীবাজার নেবে 56 জন, সুনামগঞ্জ জেলায় 72 জন, হবিগঞ্জ জেলায় 61 জন। টোটাল 4200 জন লোক কিন্তু এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নেওয়া হবে। অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হচ্ছে। আর এবার কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল ঢোকার ক্ষেত্রে কোনো দুর্নীতিমুক্ত, একেবারে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ফ্রিতে এবার চাকরি হবে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এখানে রয়েছে, সেহেতু কিন্তু এবার একদম ফ্রিতে চাকরি হবে, কোনো দুর্নীতিমুক্ত। সো তোমরা যারা এখানে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি করতে যাও, তাড়াতাড়ি আবেদন করে ফেলো, কারণ তোমরা যত তাড়াতাড়ি আবেদন করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের SMS চলে আসবে, মাঠ শুরু হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবে, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.